ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুনে রাখো, তবে আল্লাহর আদেশ কবে চলে আসবে তার ইন্তজার করো। আরো একটি কথা মনে রাখো, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকদেরকে হেদায়েত দেবেন না। ওতে ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার মহব্বত সারা দুনিয়া চেয়ে বেশি হতে হবে আল্লাহর সঙ্গে এবং আল্লাহর রাসূলের সঙ্গে এবং আল্লাহর পথে যে কাজগুলি হয় ওই কাজগুলির সঙ্গে। এই তিনটা জিনিসের মহব্বতের উপরে পৃথিবীর কোনো মহব্বত চলবে না, আল্লাহ পাক জানিয়ে দিলেন। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের বর্ণনা। নবী বলছেন, ও মানুষেরা শোনো, তোমরা মুমিন হতে পারবে না, তোমরা কামেল মুমিন ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জান চাইতে বেশি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। নবীকে বেশি ভালোবাসতে হবে। আচ্ছা, নবীকে বেশি ভালোবাসতে হবে কেন? একটু কয়েকটা কথা আপনাকে আমি দেখাই তো। নবী নিজের জমানাতে সাহাবীরাকে বলছেন, ও আমার সাহাবীরা, মনে দুঃখ করে নবীজি বলছেন, কি বলছেন, আহারে আমার যে ভাইগুলি দুনিয়াতে আসবে ওদেরকে যদি আমি একবার দেখতে পেতাম। সহিহ হাদিস বলছি, নবী বলছেন যে আমার ভাইগুলোকে যদি আমি দেখতে পেতাম। তো সাহাবীরা বলছেন, আল্লাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমরা কি আপনার ভাই নয়? কাদের কথা আপনি বলছেন যে ওদেরকে দেখতে পেতাম? আমরা কি আপনার ভাই নয়? রাসূলুল্লাহ বললেন, আনতুম আসহাবি ওয়া ইখওয়ানি লাম ইয়াতু, তোমরা হলে আমার সঙ্গী, আমার সাথী, আর আমি যাদেরকে ভাই বলছি তারা এখনো দুনিয়াতে আসেনি, পরে আসবে। বলুন আলহামদুলিল্লাহ। তার মানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আজকে আমরা এসে আছি, আমাদের ব্যাপারে রাসূলুল্লাহ ভাবছিলেন যে আমার ভাইদের সাথে যদি আমার দেখা হতো। ভাই আমার, বন্ধুরা আমার, রাসূল ক্লিয়ার করে দিলেন, সাহাবীরা তোমরা আমার সাথী, কিন্তু আমার ভাই ওরা যারা পরে আসবে ওদেরকে যদি একটু দেখতে পেতাম। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন, পরে যে মানুষগুলো আসবে ওই মানুষগুলোকে তো আপনি দেখেননি এবং আপনি দেখলেন না, তবে কিয়ামতের দিন কেমন করে ওই মানুষগুলোকে বাছাই করবেন? কোটি কোটি মানুষ সেখানে থাকবে, ওই কোটি কোটি মানুষের মধ্যে কতগুলো মানুষের মধ্যে কোনগুলো আপনার উম্মত, কোনগুলো আপনার ভাই, ওদেরকে চিনে কেমন করে আপনি বের করবেন? বিশ্বনবী বললেন, গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওজুয়ে, ওই লোকগুলোকে আমি খুঁজে পাবো এমন করে যারা নামাজ পড়েছে, যারা উজু করেছে, এদের উজুর জায়গাগুলো কিয়ামতের দিন চমকিবে, আর এদের চমককে দেখে 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 আমি চিনে বেছে বেছে আলাদা করে দেব। নবীজি বললেন, ওদের উজুর জায়গাগুলো চমকিবে, যেই চমকগুলোকে দেখে দেখে আমি আলাদা করে দেব। ওই নবী এতটা ভেবেছেন মানুষের জন্য, যে নবীকে নিয়ে, যে নবীর তরিকাকে ছেড়ে দিয়ে আজকে আমরা নিজের জীবন কাটাই, ওই নবীর কথা দেখেন। রাসূলুল্লাহ একদিন দুটা দোয়া বললেন। কি দোয়াগুলো বললেন? একটা বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উম্মতের জন্য দোয়া করেছিলেন, আর একটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের উম্মতের জন্য দোয়া করেছিলেন। দোয়া কি করেছিলেন? দোয়া ওনারা কি করলেন? ওনারা দোয়া করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি আমার লোক আমাকে মানে, আমার কথা হিসাবে চলে, তাহলে তারা ভালো মানুষের মধ্যে গণনা হয়ে গেল, আর যদি না মানে তো তুমি মাফ করনেওয়ালা, তুমি যদি চাও তো তাকে মাফ করতে পারো। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ
তুমি যদি তোমার বান্দাকে আযাব দিতে চাও তো তোমার সেটা হলো তোমার বান্দা, তোমার বান্দাকে আযাব দিবে তো তুমি দাও। ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর যদি তুমি মাফ করে দাও তো তোমাকে কেউ মানা করতে পারবে না। তুমি আজিজ, তুমি গালিব, তুমি হিকমতওয়ালা, তোমার আগে কাউরি ছাড়া চলবে না। মাফ করতে চাইলে তুমি মাফ করতে পারো। তাহলে ভাই আমার, নবী চিন্তা করছেন, নবী ইব্রাহিম নিজের উম্মতের জন্য দোয়া করেছেন, নবী ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের জন্য দোয়া করেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলোকে চিন্তা ভাবনা করতে করতে চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হলো। আমার উম্মতের জন্য আমাকে কি করা লাগবে? আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার নবীকে গিয়ে বলো আমার নবী কেন যেন চোখ দিয়ে পানি বের করেছে, কেন কাঁদছে, কিসের জন্য, কি প্রবলেম হলো, গিয়ে জিজ্ঞাসা করো। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কাঁদছেন? আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। অথচ আল্লাহ পাক জানেন। অথচ হযরত জিবরাইল নবীকে জিজ্ঞাসা করলেন। নবীজি বললেন, জিবরাইল আমার উম্মতেরা দুনিয়াতে যা আছে, অন্য নবীরা তো নিজের উম্মতের জন্য এমন দোয়া করে গেল, আমার উম্মতের জন্য কিয়ামতের দিন কি হবে এগুলো চিন্তা ভাবনা করতে করতে আমার চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল তুমি আমার নবীকে বলে দাও, আন্না সানুরজিকা ফি উম্মাতিকা, ও নবী মুহাম্মদ কিয়ামতের দিন তোমার উম্মতের জন্য এমন একটা ফয়সালা হবে যে এই ফয়সালাটা শুনে তুমিও রাজি হয়ে যাবে আর তুমি আমার ফয়সালাটা দেখে খুশি হয়ে যাবে। অতএব নবী মুহাম্মদ তুমি আর কান্দা কাটা করিও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, উম্মতের জন্য নবী এতগুলো করে গেলেন রে ভাই। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে যতগুলো নবী রাসূল এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন একটা করে দোয়ার অফার করেছিলেন। কোন নবী কোন রাসূল যদি একটা দোয়া, জীবনে একটা দোয়া করতে পাবে, যেমন দোয়া করুক না কেন আল্লাহ বললেন দোয়া গ্যারান্টির সঙ্গে কবুল হবে, একটা দোয়া তাদের যেন রদ করা হবে না। অতএব বলছেন আমার সমস্ত নবীরা, আমার নবী বলছেন সমস্ত নবী নিজের ওই দোয়াটাকে ব্যবহার করে নিয়েছে, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে আল্লাহ একটা দোয়া, এমন পাওয়ারফুল দোয়া দান করেছেন যে দোয়াটা করতে গেলে আল্লাহ পাক রাদ করবেন না। আর আমি ওই দোয়াটা করলাম না, বরং ইত্তাবাতু সাফাতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাতে, ওই দোয়াটা আমার উম্মতের সুপারিশের জন্য কিয়ামতের জন্য রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। একটা করে অফার আল্লাহ পাক দিলেন সকল নবী রাসূলকে যে তোমরা যা দোয়া করবে এই দোয়াটা গ্যারান্টি সহকারে কবুল হয়ে যাবে। সমস্ত নবী রাসূল নিজের দোয়া করে দিয়ে চলে গেলেন, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়াটা করলেন না। কেন? যে কিয়ামতের দিন আমি সেটা আমার উম্মতের জন্য সুপারিশের কাজে ব্যবহার করব। এই নবী শুধু দেখেন, এই নবী আপনার আখিরাত তৈরি করার জন্য, দুনিয়া কিভাবে তোমার ভালো হবে, আখিরাত কি করে ভালো হবে তার জন্য যে নবী চিন্তা করে, ওই নবীর শরীয়তকে বুড়া আঙ্গুল দেখিয়ে দিয়ে জওয়ান আজকে নিজের জীবন কাটায়। বুখারী শরীফের হাদিস বলছি, নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহর ফেরেশতা এসে উপস্থিত হয়ে আছে, নবীর রূহকে কবজ করে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর ফেরেশতা আমি জানতে চাই আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মতের মাথার ছাতা কে হবে? তার মানে আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মতের দেখভাল কে করবে, এরা কোন জায়গাতে যাবে? আল্লাহ বললেন, জিবরাইল আমার দোস্তকে গিয়ে বলে দাও, নবীকে গিয়ে বলে দাও, নবী মুহাম্মদ তোমার উম্মত যদি তোমার উম্মতের মতো হয়ে থাকে, ওরা যদি আল্লাহর কোরআন নবীর হাদিসের অনুসারে নিজের জীবনকে কাটাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী মুহাম্মদ তুমি দুনিয়া থেকে চলে আসবে, আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আমি আল্লাহ তাদের মাথা ছাতা হয়ে থাকবো, তোমাকে টেনশন নিতে হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার,
নবী যে সময় দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, দেখেন ফেরেশতাকে দাঁড় করিয়ে দিয়ে বলছেন যে আমার উম্মতের কি হবে। ওই নবী, যেই নবীর ব্যাপারে মুসলিম শরীফে হাদিস বর্ণনা রয়েছে যে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম শুধু মানুষের জন্য নয়, নবীর প্রেম মক্কার পাথরের ভিতরে ঢুকেছিল। হাদিসে বয়ান আছে, বিশ্ব নবী বলছেন কানা হাজারুন বিন ফিল মক্কাতে কানা ইসাল্লিমু আলাইয়া, এমন একটা মক্কাতে পাথর আছে যেই পাথরটার নিকট দিয়ে যদি আমি যাই তবে ওই পাথরটা আমাকে সালাম করে। আমার নবী বলছেন, ভাই আমার বন্ধুরা আমার, শুধু তাই নয়, তাই নয়, নবীজি মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। আপনারা জানেন, এটাও হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি খুতবা দিচ্ছিলেন একটা খেজুরের গাছের ঝড়ে দাঁড় হয়ে হয়ে, খেজুরের তানাতে হিলাল লাগিয়ে যা খুতবা দিচ্ছিলেন। এবার কিছুদিন পরে দেখা গেল একটি লোক কিছু টাকা দাম দিয়ে একটা মেম্বার তৈরি করে দিল। মেম্বারে গিয়ে নবীজি খুতবা আরম্ভ করে দিলেন। ওই গাছটার মধ্যে থেকে একটা ছোট্ট বাচ্চা যেমন ডুকরে ডুকরে কাঁদে, তেমন ভাবে কাঁদার মতো আওয়াজ বের হয়ে আসতে লাগলো। নবী মেম্বারে দাঁড়িয়েছিলেন, মেম্বার থেকে নেমে গেলেন, বাচ্চার মতো কাঁদছে একটা গাছ। এই গাছটা বাচ্চার মতো কাঁদলো। শুনলো কে? কে? শুধু নবী নাকি? না না না, শুধু নবী শুনেনি, মসজিদে যত সাহাবায়ে কেরাম ছিল, যত মুসল্লিগণ ছিল, সমস্ত মুসল্লি এবং আমার নবী এরা উভয় পক্ষে শুনলো গাছটা যেন বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতেছে। আমার নবী মেম্বার থেকে নেমে ওই গাছটাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। যেমনি গাছটাকে বুকের সাথে জড়িয়ে ধরা, তার মধ্যে থেকে কাদার আওয়াজটা যেন বন্ধ হয়ে গেল। কেন কাঁদছিল রে ভাই? ওই গাছটার ভিতর থেকে কান্দার আওয়াজ কেন বের হলো? এই জন্য যে আমার উপরে আল্লাহর কোরআনের কথা আলোচনা হতো। আমার এখানে দাঁড়িয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। আজকে নবী মেম্বারে চলে গেলেন, আমার থেকে দূরে হয়ে গেলেন, তার জন্য ওই গাছটা ছোট বাচ্চার মতো সিসকি নিয়ে নিয়ে কাঁদছে। বলুন সুবহানাল্লাহ। তো নবী, যেই নবী আমাদের দুনিয়া বানাবার জন্য, আখেরাত বানাবার জন্য এতগুলো করে গেলেন, এতগুলো করে গেলেন, দেখেন আমার নবী চিন্তা করছেন আমার উম্মতের হাসর কি হবে, কিয়ামতের দিন আমার উম্মতেরা কি করে বাঁচবে, কি করে তারা জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ বললেন, ফারিস্তা যাও আমার নবীকে গিয়ে বলো তোমার ৭৪,০০০ এরকম উম্মত হবে যাদেরকে বিনা হিসাব কিতাবে কোনো হিসাব লওয়া হবে না, বলা হবে যাও জান্নাতের মধ্যে চলে যাও। কতটি? ৭৪,০০০। তো হাজি, এই জালসা যেখানে হয়েছে ৭৪,০০০ থেকে বেশি এখানেই আছে, তো বাকিটি কি হলো? তো ৭৪,০০০-এর কথা বলা হলো। নবীজি হাত তুলে দিয়ে দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ ৭৪,০০০ আপনি দিয়েছেন, আমি খুশি আছি, কিন্তু আরো কিছু বেশি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মোহাম্মদ তো এই ৭৪,০০০-এ ৭৪ বার যে ১,০০০-কে জমা করতে হয়, প্রত্যেক হাজারের সাথে আবার ৭৪,০০০ করে তোমার উম্মতকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতে দেব। একথা হাদিসের মধ্যে বললেন। তা আপনার জন্য, আমার জন্য আমার নবী এত চিন্তা করছেন, আর নবীর জন্য আমি কি করলাম একটু ভেবে দেখুন তো। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, সত্য করে ধর কোরআন, ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। যদি করিস তুই নামাজ রোজা, মাফ হবে রে তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, মাফ হবে রে তোর পাপের বোঝা। যদি করিস তুই নামাজ রোজা, মাফ হবে রে তোর পাপের বোঝা। তুলসে রাতে পার করিবে রব্বে দোজা,
কি করলি তুই ভাবে সে মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভাবে সে মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কষে বাঁচাবে কে তোর পরাণ, ওরে মুসলমান তোরা হারস নাই মান, ওরে মুসলমান তোরা হারস নাই মান। ভাই আমার, তাহলে যে নবী এতগুলো আমাদের জন্য করে গেলেন, এত চিন্তা ভাবনা করলেন, এত নিজের জীবনে 23 বছরের জীবনে সারা সিস্টেম কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে আর সকল মানুষকে জান্নাতে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহর নবী আল্লাহর আদেশে আমাদেরকে বাতিয়ে গেলেন, বলে গেলেন, দেখিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সেগুলি ক্যা করে বর্ণনা করলেন। ওই নবীর সাথে মহব্বত কতটুকু আছে দেখেন তো। আচ্ছা, নবীর যুগে বিয়ে কিভাবে হতো? অনেকে আপনারা জালসা শুনেছেন, বিয়ে কিভাবে হতো। তো একটা যদি আপনাকে আমি শোনাই, হযরত আলীর জামানাতে একটা ঘটনা ঘটেছিল। ছেলেটার হাতে কিছু টাকা দেওয়া হলো, মেয়েটাকে নিয়ে যে মোহর হিসাবে দিয়ে দাও, যাও বিয়ে হয়ে গেল। এই 200-300টা বরযাত্রী কোথা থেকে আসলো? মুসলমানেরা যারা দুনিয়াতে নবীকে বলে যে আমরা প্রেম করি, ভালোবাসা করি, আপনাদেরকে একটি কথা আর আমি বলে দিই, আমাদের মধ্যে একটা নিয়ম আছে। কি বলেন আপনি? হাজি তুমি এগুলো কাজ করো না কেন? বলে মুলি সাহেব এগুলো করতে পারি না। তাই বলে ইমান কম সেটা লয়, ইমান বেশি আছে। তো একটু আপনাকে দেখাচ্ছি ইমান একটু দেখলেন আপনি যে কাকে বলে নবীর মহব্বত। মহব্বতের দুটা দিক আছে, ভালোভাবে বুঝলেন। আজকে মহব্বতের দুটা দিক আছে, একটা হলো জাতি মহব্বত আর একটা হলো রাসূলুল্লাহ যে দিনকে নিয়ে এসেছেন দুনিয়াতে, ওই দিনের সাথে মহব্বত। এই দুই মহব্বত যখন একসাথে হবে সেটা হলো একটা মুকাম্মাল মহব্বত। আর শুধু দেখবেন এই মিলাদুন নবীর সামাতে নবীর চুল কিরকম ছিল, নবী কিভাবে হাঁটে, নবী কিভাবে কি খেতেন, এগুলি শুধু বলা। আর এই কথা কোনোদিন বলে না যে নবীজি নামাজ কিভাবে পড়তেন, নবীজি জান্নাতে যাওয়ার জন্য কি সঠিক পদ্ধতি বলেছেন, এগুলি জানার প্রয়োজন মনে হয় না। শুধু নবীর সাথে মহব্বত নয়, নবীর মিশন, নবী যে দাওয়াত নিয়ে দুনিয়াতে এসেছেন ওই দাওয়াতের সাথে মহব্বত থাকতে হবে। আর নবীর সাথে মহব্বত না, নবীর জাতের সাথে মহব্বত থাকতে হবে, তবে বেড়া পার হবে, না হলে লাভ হবে না। লাভ হবে না কেন? দুটা দলিল দিয়ে বলছি আপনাকে। আচ্ছা, নবী যখন দুনিয়াতে আসলেন, নবী যখন ভূমিষ্ঠ হলেন, একটা মেয়ে ছেলে, তার নাম সাউবিয়া। এই মেয়েটা আবুল আহাবের লন্ডি ছিল। আবুল আহাবটাকে রাসূলুল্লাহর চাচা, নিজের চাচা। এই চাচাকে তার লন্ডিতে বলল, সাউবিয়া নামক লন্ডিতে, যে আবুল আহাব একটা সুসংবাদ আপনার জন্য। কি সুসংবাদ? তা আপনার একটা ভাতিজা হয়েছে। তা আবুল আহাব খুশি কতখানি হয়েছিল জানেন? একটা লন্ডিকে বলল যে তুমি আমার ভাতিজার সুসংবাদ দিয়েছ, অতএব আমার ভাতিজার সাথে এতটা ভালোবাসা, প্রেম, যার ভালোবাসা, যার সংবাদ আমি শোনার কারণে তোমাকে আজকে আজাদ করে দিলাম, আর আমার লন্ডি হয়ে থাকতে হবে না, আজাদের জীবন তুমি কাটাও। আচ্ছা, যে লোকটা নবী মুহাম্মাদের জন্মগ্রহণে বলছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণে বলছে যে তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে কায়দের আর জিন্দগি কাটাতে হবে না, তুমি চলে যাও, এই লোকটার ব্যাপারে আসমান থেকে আয়াত কি এসেছে জানেন? কোরআনের মধ্যে লেখা আছে, সবাই জানেন সূরাটা, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এভাবে সূরা নাজিল হয়ে গেল আসমান থেকে যে আবু লাহাবের হাত দুটো মাটির সাথে মিশে যা, খালুদ ওর হাত দুটো ওই যেন হালাক হয়ে যায়, তার হাত দুটো যেন মাটিতে ধসে যায়। তো ভাই, যে লোকটা নবীর মানে জন্মগ্রহণে এত বড় খুশি যে নিজের একটা লন্ডিকে ছেড়ে দিল, আজাদ করে দিল, ওই লোকটার ব্যাপারে কোরআন মাজিদে এরকম আয়াত আসলো কেন? কিসের জন্য? একটাই কারণ ছিল যে নবীর জাতের সাথে ভালোবাসা ছিল, নবীর দাওয়াতের সাথে ভালোবাসা ছিল না। নবী যে দ্বীনকে নিয়ে এসেছেন, নবী যে কিতাবকে নিয়ে এসেছেন, এই নবীর কিতাব
নবীর নিয়ে আসা কিতাব, নবীর দাওয়াত, নবীর মিশনকে ভালোবাসতো না, শুধু নবীর সাথে ভাতিজা হিসেবে ভালোবাসা, যার জন্য এগুলো কোনো কাজে আসবে না। এটা একটু কঠিন লাগলো। আরো একটু আপনাকে আমি বলি, আবু তালেব নাম শুনেছেন? যে আবু তালেবকে জাহান্নামে সবচেয়ে ছোট শাস্তিটা দেওয়া হবে, হাদিসে বলা হয়েছে, বুখারী শরীফের হাদিস। সবচেয়ে ছোট শাস্তি কেন? এই আবু তালেব হলো, এটাও হলো রাসূলুল্লাহর নিজের চাচা। এই আবু তালেবের কথা যদি আপনি শুনবেন, আবু তালেব সিপাহী হিসাবে আর আল্লাহ রাসূলের সিকিউরিটি হিসাবে তিনি ছিলেন। আবু তালেবের জন্য আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি লিখেছেন যে যতদিন পর্যন্ত আবু তালেব দুনিয়াতে বেঁচে ছিল ততদিন পর্যন্ত কোনো মানুষ নবীর গতরে হাত উঠাতে পারেনি, নবীকে ভালো বলা বলতে পারেনি। নবীর উপরে যতগুলো দাসদারাজি হয়েছে ওগুলো আবু তালেব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। ভাইরা আমার, মুশরিকরা যখন এসে বলল, আবু তালেব তুমি তোমার ভাতিজাকে একটু বলো, আর আমাদের যে এই কাজগুলোতে ডিস্টার্ব করছে, আমরা যেগুলো করি আমাদের বিধানকে, আমাদের নিয়মকে চেঞ্জ করার কথা বলছে, তুমি তোমার ভাতিজাকে গিয়ে বুঝিয়ে লাও। আবু তালেব ডেকে বললেন, ভাতিজা কেন মানুষের সাথে দুশ্মনী নিতে যাচ্ছ? সবাই মক্কার মানুষেরা এসে আমাকে বলছে আবু তালেব তোমার ভাতিজা এই করে ওই করে, এক আল্লাহর ইবাদতের কথা বলে, মূর্তির পূজা ছেড়ে দেওয়ার কথা বলে, এই কথাগুলি কেন বলে বেড়ায় আর আমাদের সাথে দুশ্মনী তার হয়। আবু তালেব বলছেন, ভাতিজা এগুলো তুমি কেন করো বলো তো? তো চাচা বলছে, নবীজি বলছেন, চাচা আমার ডান হাতে আসমান থেকে যদি সূর্য এনে রেখে দেয়, বাম হাতে যদি আসমানের চন্দ্রকে রেখে দেয়, তবু আমি যে দাওয়াতের কাজ করছি আমার এই কাজকে কোনোদিন বন্ধ করতে পারবো না। অতএব চাচা আমি চলে গেলাম, আমার কাজ কোনোদিনের জন্য বন্ধ হওয়া সম্ভব নয়, কারণ এটা আমার কাজ নয়, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কাজ করি। অতএব এই কাজ কার সাথে দুশ্মনী হবে, কার সাথে দোস্তি হবে তা দেখার আমার প্রয়োজন নাই, আসল কথা দিনের কথা আমাকে তো বলতেই হবে। আবু তালেব বললে, বেটারে ভাতিজা যা 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 তোর দাওয়াতের কাজ তুই করে যা, আমি যতদিন বেঁচে থাকবো রে ভাতিজা ততদিন পর্যন্ত তোর শরীরে কেউ হাত ঠেকাতে পারবে না, আমি যেন তোর সিকিউরিটি হিসাবে বেঁচে থাকবো। অথচ লোকটাকে জাহান্নামে একটা আযাব দেওয়া হবে। আযাবটা কি জানেন? আযাবটা বলা হয়েছে, ইয়াগলি দিমাগহু কামা ইয়াগলিল মিরজাল, হাঁড়িতে ভাত চড়িয়ে দিয়ে যেমন টকবক করে ফুটে, পায়ে দুটা জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের, মাথার মগজ পর্যন্ত আবু তালেবের টকবক করে ফুটবে। কেন ফুটতে গেল? আল্লামা ইবনে কাসির যিনি মুফাসসির কোরআনের, তিনি বলছেন যে যতদিন আবু তালেব বেঁচে ছিল হাত উঠাবার কাউরি হিম্মত হয়নি নবীর উপরে। ওই লোকটাকে জাহান্নামে আযাব কেন হবে? এই জন্য যে নবীর জাতের সাথে মহব্বত ছিল, কিন্তু নবীর দাওয়াতের সাথে মহব্বত ছিল না, দাওয়াতের উপরে আমল ছিল না। আমল না থাকার কারণে তাকেও জাহান্নামে এইভাবে জ্বলতে হবে। বুঝতে পারলাম ভাই আমার, বন্ধুরে আমার, নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা হতে হবে। দেখেন একটু আপনাকে আমি দেখাই নবীর মহব্বত। সাহাবায়ে কেরাম নবী কি খেতেন সেগুলি খাওয়ার উপরেও তিনি করতেন যে নবী কি খেতেন ওগুলো আমিও খাবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন রাসূলুল্লাহ প্লেটে খাচ্ছেন, প্লেটে কদু এবং গোশত আছে, এই কদু আর গোশতের প্লেটে শুধু কদুগুলোকে বেছে 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 উনি খাচ্ছেন। হযরত আনাস সেই দিন থেকে কদুগুলোকে বেশি ভালোবাসতে লাগলেন। কেন? আমার নবী তোমাকে বেশি ভালোবাসে, আমার নবী তোমাকে বেশি খায়, অতএব আজকে থেকে তোমার সাথে আমার মহব্বত, তোমার সাথে আমার ভালোবাসা, আজকে থেকে আমিও যেন বেশি বেশি করে কদু খেতে লাগলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত তুমি পাবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মা থেকে, তোমার জীবন থেকে বেশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ভালোবাসা না হবে, তোমার সবচেয়ে বেশি নবীকে ভালো না বাসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন তো সাহাবায়ে কেরাম কেমন করে নবীকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে গিয়েছেন, বিশ্ব নবী মনে মনে চিন্তা
করেছে না হারে। একদিকে দাঁড়িয়ে আছে মুশরিক কাফের বাণীগুলো, আর একদিকে শুধু 313টা মুসলমান। এই মুসলমানগুলো 1000 কাফের সঙ্গে আরো প্রয়োজন হয় তো অনেকে আসতে পারবে, কিন্তু আর তো কোনো মুসলমান নাই, এরা ওদের সাথে লড়াই করবে। তবে নবী মনে মনে চিন্তা করছেন, কাউরি বাপ মুসলমান হয়ে মদিনা এসেছে, কাউরি ভাই মুসলমান হয়ে মদিনা এসেছে, কাউরি মামু মুসলমান হয়ে মদিনায় এসেছে। এবার যুদ্ধটা যে হবে বাপ বেটার সাথে হবে। বাপ মুসলমান, বেটার গায়ের মুসলিম। বেটা যদি মুসলমান তবে বাপ হলো গায়ের মুসলিম। বাপ এবং বেটার সঙ্গে যুদ্ধ হবে, মামু এবং ভাগিনার সাথে লড়াই হবে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, এই লড়াইটা কেমন করে হবে, এটা কেমন করে সম্ভব হবে। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মতো করে আপনাকে আমরা বলবো না। নবী মুসাকে বলেছিলেন কি বলেছিলেন তার কওমেরা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কায়েদুন। ও নবী মুসা, আপনি এবং আপনার রব গিয়ে লড়াই করেন ময়দানে গিয়ে, আমরা বসে থাকবো, কেউ লড়াইয়ের ময়দানে যাব না। বিশ্ব নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কায়েদুন, বাল নাকুলু লাক ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন। নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে জিহাদের ময়দানে আমরা যাব, কোনটা বাপ এবং কোনটা ভাই তা আমাকে জানার প্রয়োজন নাই। আল্লাহর দিনের জন্য, দিন কায়েমের জন্য। 2 मिनट रखो, अभी ये हो जाएगा, दूसरा मुकर आएगा, उसमें लगा। तो बोललेन, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন। তিনি বললেন যে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে বললে যে নবী, ও নবী, আমরা আপনার সাথে থাকব, আল্লাহ আদেশ করেছেন আপনি আমাদের সাথে যাবেন, আমরা লড়াইয়ের ময়দানে ততক্ষণ পর্যন্ত থাকব, মাদামা তাইনুম মিন্না তাবাররাত, আমাদের চোখের পানি যতক্ষণ পর্যন্ত, আমাদের চোখের পাতা লড়াচড়া করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা জিহাদের ময়দানে লড়াই চালিয়ে যাব, আমরা পিছন ফিরে বাড়ি ঘুরে আসব না। এ হলো নবীর মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহর দ্বীনের জন্য মহব্বত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ছোট্ট করে একটা কথা আপনাকে আমি শুধু বলে দিই, এই কলিকাতার মাটিতে কলিকাতার মাটিতে একটা কিতাব লিখেছিল নবীর ব্যাপারে, নবী এইরকম, নবী ওইরকম, নবী হলো দুষ্ট, নবীর চরিত্র ভালো নয়, এইভাবে একটা কিতাব লিখেছিল। 2টা মুসলমানের বাচ্চা অন্য দেশ থেকে কলকাতার মাটিতে গিয়ে বলেছিল, এই কিতাবের লেখকের বাড়ি কোথায়, দেখিয়ে দেওয়া হলো, এই বাড়িটা হলো এই লেখকের বাড়ি। বাড়িতে গিয়ে বললেন, আপনি এই কিতাবটা লিখেছেন? রাইটার বলছে যে হ্যাঁ আমি তো লিখেছি। কেমন হয়েছে? বলে খুব সুন্দর, খুব ভালো হয়েছে, ভালো কিতাব লিখেছেন তো আপনি। তার সাথে সাথে 2 ভাই এসেছিল, আসার পরে দোনো ভাই হাত পকেট থেকে চাকু বের করে খাচ করে মেরে দিয়ে লোকটাকে ওখানে হত্যা করে দিয়ে হাতে চাকু নিয়ে কলিকাতার মাটিতে হেঁটে যাচ্ছিল। পুলিশ দেখলো এদের হাতে চাকু কেন, এদের হাতে রক্ত কেন। পুলিশের সামনে এরা চাকু হাত থেকে ফেলেনি, কারণ মুসলমানের বাচ্চা। ওখানে সত্য কথা বলল, আমার নবীর পায়ের নিচে কুকুরের বাচ্চা চেঁচা ছিল, তার জন্য কুকুরের বাচ্চাকে দুনিয়া থেকে হটাবার কাজ করেছি। পুলিশ অ্যারেস্ট করলো, তাদেরকে এবার কি হবে? একজন মানুষকে হত্যা করেছে, তাদেরকে ফাঁসি দেওয়া হবে। ভারতের মুসলমানেরা চিন্তা করলো, আমরা নামরদের মতো বাড়িতে বসে থাকলাম, আর নবীর ইজ্জতকে বাঁচাবার জন্য অন্য জায়গা থেকে 2টা মুসলমান এসে এত বড় কাজ করে দিল। এই মুসলমান দুটো যদি ফাঁসির কাস্টে ঝুলে যায়, কিয়ামতের দিন এতগুলো মুসলমান আমরা কি জবাব দেব? এই জায়গার মুসলমানেরা
শুরু করলো মানুষের কাছে চান্দা উঠাতে। তোমরা চান্দা দাও, যত টাকা লাগবে টাকা দিয়ে জজকে কিনে নিতে হবে। জজ শুধু বলে দেবে, জজ শুধু একটা ব্যবস্থা করে দিয়ে তাদের সুলিটা মাফ করিয়ে দেবে। মুসলমানেরা ইতিহাস শুনে রাখুন, গোলাম আহমদ মুর্তজা নামে একজন বিখ্যাত বিশিষ্ট আলেম প্রফেসর ছিলেন। তিনি তিনার কিতাবে লিখে গেছেন যে ওই জায়গাতে মুসলমানেরা বহু টাকা জমা করে জজের সাথে কথা বলল, জজ সাহেব ছেলে দুটোকে যদি আমরা বাঁচাতে না পারি কিয়ামতের দিন কি জবাব আমরা গিয়ে দেব? অতএব যেই ছেলে দুটোকে বাঁচাতে হবে, যত টাকা প্রয়োজন হবে আমরা হিন্দুস্তানের মুসলমান সমস্ত টাকা দেব, আপনি এই ছেলে দুটোকে বাঁচার ব্যবস্থা করুন। জজ সাহেব বললেন, আমি যা বলবো, আমি যখন কথা বলবো তারা যেন আমার কথা বলার সময়তে ভালোভাবে উত্তর আমাকে না দেয়, এগুলো ওদেরকে বলে দিও। তাদেরকে বলছে যে আচ্ছা, ওরা বলবে যে না আমরা এগুলো কাজ করিনি, শুধু এই কথাটা ওরা বলবে। জজ সাহেব বলছেন যে আচ্ছা তোমরা কি হত্যা করেছো? ওরা বলছে আমরা হত্যা করেছি। বলে আরে তোমরা হত্যা করেছো তো কেন তোমরা হত্যা করলে? তো জজ সাহেব বলছেন যে আচ্ছা তোমরা কি দারু টারু খাও, তোমরা নাশা টাশা কি করো, যে কোনো সময়তে কি বলতে গিয়ে কি কথা বলে দাও, এরকম কি তোমাদের সাথে আছে নাকি? ওরা বলছে যে না, জীবনে সারাবের কথা আপনি জিজ্ঞাসা করছেন, কোনোদিন তো একটা জর্দা দিয়ে পানও আমরা খাইনি, তো কি কথা বলছেন আপনি? তো বলছে যে মনে হয় যে তোমার ছোট থেকেই মনে হয় মানে দিমাগটা তোমার একটু কম, তোমার ব্রেনে ভালো কাজ মনে হয় করে না। বলছে কে বলছে যে আমাদের দিমাগ কাজ করে না? আমরাই তো গ্রামের মডেল সর্দার, আমরা না হলে বিচার হয় না, আর আপনি বলছেন যে আমাদের ব্রেন কাজ করে না। আমরা সত্যি কথা বলতে এসেছি, আমরা মুসলমানের বাচ্চা, পিঠ ফিরিয়ে মিথ্যা কথা বলে দিয়ে এখান থেকে ফিরে যাব না। মুসলমানেরা এতগুলি ব্যবস্থা করেছিল, জজের যা ওজন হবে তা সোনা দিয়ে দিতে হবে, সোনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল ভাইরা। কিন্তু দেখেন কিরকম মুসলমান ছিল, ফাঁসি কাস্টে ঝুলে গেল। আজও কলিকাতার মাটিতে দুটা কবর একই জায়গাতে আছে, এক ভাইয়ের নাম আব্দুল্লাহ আর এক ভাইয়ের নাম কি বলছি আমি, দুটা কবর এখনো আছে। নবীর সম্মান অর্থে, নবীর ইজ্জতের জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়েছেন, নিজের কোলের বাচ্চাকে দিয়ে দিয়েছেন, নিজের মাল দিয়েছেন, নিজের শরীর দিয়েছেন, নিজের রক্তকে বিলিয়ে দিয়েছেন। এই নবীর মাদ্রাসা আজকে এখানে চলছে, যেখানে কোরআন ও হাদিসের বাণী হয়, যেখান থেকে ছেলেদেরকে বাচ্চাদেরকে কোরআন ও হাদিসের কথা শিক্ষা দেওয়া হয়। যারা শিখে আবার নবীর প্রেম মহব্বত ভালোবাসা, আল্লাহর প্রেম মহব্বত ভালোবাসা, আল্লাহর দিন কাকে বলে, আল্লাহর রাস্তায় কি কাজ করতে গেলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, এগুলোকে শেখানো হয়। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর মিশনকে, নবীর দাওয়াতকে, নবীর কথাকে ভালোবাসার নাম হলো মহব্বত। তাই নবীর মাদ্রাসার জন্য 5টি মিনিট সময় আপনাদের কাছে আমি নিচ্ছি। দেখি তো 5,000 টাকা কোন আমার ভাই আছেন যে আমি নবীর মাদ্রাসার জন্য, যেই নবী আমার জন্য দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত এত চিন্তা ভাবনা করে গেলেন, ওই নবীর কথাগুলিকে স্মরণ করে আল্লাহ ৭৪,০০০-এর কথা বলে আরো বললেন প্রত্যেক হাজারে ৭৪,০০০ করে বিনা হিসাবে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওদের মধ্যে থেকে কবুল করেলেন, সকলে বলুন আমিন। আল্লাহ পাকের নবীর এই হাদিসকে বিশ্বাস করে দেখি তো ভাই, 5,000 টাকার দাতা, একটা কলম কুলু মারদে মুজাহিদ, 5,000 টাকা, যে আমি 5,000 টাকা দেব নবীর মাদ্রাসায়, আল্লাহ রসুলের প্রেমে ভালোবাসায়। বালুবাড়ি নজরুলের স্ত্রী নেপালি 2500 টাকা। বালুবাড়ি নজরুলের স্ত্রী নেপালি 2500 এবং একজন ভাই 1,000 টাকা। আসেন তো ভাই, 5টা মিনিট সময় চেয়েছি আপনার কাছে, বেশি নয়। যদি এটা আপনাকে ভারী মনে হয় তাহলে আপনি যা পারবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে দিয়ে দেন। তার কারণ সময় হয়ে যাচ্ছে, মুকারির এসে যাচ্ছেন, উনি আসবেন আবার বক্তব্য রাখবেন। একটু তাড়াতাড়ি যিনারা যা দেবেন, 5,000 টাকা দেওয়ার মতো কোনো ভাই যদি একটা থাকেন, একটা কলম আসবেন, আর 1,000 টাকা করে 10টি কলম, বেশি নয়। আমি এখান থেকে বিদায় নিয়ে নেব। কোনো মার্দে মুজাহিদ এমন আছে, একটা মহিলা বলেছিল নবীর সাহাবীরা আমার কোলের বাচ্চাকে নিয়ে যাও, আমার কোলের বাচ্চাকে আমি দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম বলেছিলেন ও মহিলা তুমি কি পাগল হয়েছো, তোমার কোলের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? মহিলা বলেছিল রে
নবীকে তীর এসে এসে লাগছিল, নবীর সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীরে তীর খেয়েছিল। ওরে নবী, যুদ্ধের ময়দানে তোমরা যাবে, আর তোমাদের লড়াই করার যদি ঢালটা ভেঙে যায়, তোমাদের লড়াইয়ের ঢালটা যদি ভেঙে যায়, আমার নবীর দিকে যখন তোমরা দেখবে কোনো তীর চলে আসে, তখন কোন জিনিস যদি তোমরা না পাও, আমার এই কোলের বাচ্চাটাকে বিশ্ব নবীর সামনে তোমরা ধরে নিও। যতগুলো তীর আসবে আমার এই বাচ্চাটার শরীরে লাগবে, আমার নবীর শরীরে যেন টাচ না হয়। বলুন সুবহানাল্লাহ। এমন করে নিজের জান দিয়ে মাল দিয়ে নবীর সাথে ভালোবাসা করেছেন। আসেন ভাই, একটি করে 1000 টাকা বললাম, 10 জন মানুষ, আর 5টি 1000 টাকা একজন মাত্র ভাইকে আমি চেয়েছি যে কোন মার্দে মুজাহিদ, যে আমরা আজকে প্রমাণ করে দেব যে নবীর মাদ্রাসায় 5টি 1000 টাকা দিলাম। যেমন বিশ্ব নবীর জমানায় শুধু একটি বার বলতে গেলে পুরো 5 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য রাখতে হতো না। একটি কথাতে তিনারা নিজের বাড়ির সমস্ত মালকে দিয়ে দিতেন। সমস্ত মালের কথা আপনাকে আমি বলিনি। একটি করে 1000 টাকা 10 জন ভাই একটু চটচট করে আপনারা আসবেন। আর 5টি 1000 টাকার দাতা একজন ভাইকে আমি পেয়েছি। মানুষ যদি হগ মদের জ্ঞানে বিচক্ষণ, মজিয়া কাটাও যে আল্লাহর রাস্তায় জীবন। মানুষ যদি হগ মদের জ্ঞানে বিচক্ষণ, মজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। এভাবেতে আসিয়া তুমি ভবের মেলায়, ভবেতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলাই কাটিও না জীবন মাতিয়া খেলায়। এ মেলায় বহুল কাশিয়া ভূমিতে, এ মেলায় বহুল কাশিয়া ভূমিতে, সব চলে গেল কোথায় দেখিতে দেখিতে। নাই সে দেশে কেউ, নাই সে দেশে কেউ খোদা ভিন্ন আর করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ। চলো এবার ফিরে যাই আপনার দেশ। একা অন্ধকারে ছিলাম মায়ের উদরে, একা ফের যেতে হবে ঘর অন্ধকারে। একা অন্ধকারে ছিলাম মায়ের উদরে, একা ফের যেতে হবে ঘর অন্ধকারে। আজ ধন ধন করিও না ধন উপার্জন, ধন ধন করিও না ধন উপার্জন। মরিলে তোমার সাথে যাবে না খোদন। আজকে তুমি বাস করিতেছ, আজকে তুমি বাস করিতেছ শুনো কার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। আজকে পড়িতেছ তুমি রেশম পশম, কালকে পড়িতে হবে মরণের কাফন। আজকে গাড়ি আইয়ুব আলম, নারে তাকবীর। 5000 টাকায় একটা কলম চেয়েছিলাম ভাই, আইয়ুব আলম। 5000 টাকায় নবীর মাদ্রাসায় দিয়েছেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাদের মধ্য থেকে কবুল করলেন। 6 पीस कुरान है मेरी माँ की तरफ से। 6টি কোরআন এই মাদ্রাসার জন্য আমাদের মৌলানা মুশফিক সাহেবের মা মাদ্রাসায় দিয়েছে। ভাই আমার বেশি নয়, একটি করে 1000 টাকা বক্তব্য বসিয়ে রেখে কথা বলা ঠিক নয়। একটি করে 1000, 10টা লোক আসেন, দয়া করে একটু তাড়াতাড়ি, বেশি লেট করিয়েন না। আমি এখান থেকে বিদায় নেব। আরো অনেকই ওলামায়ে কেরাম আছেন, তিনারা বক্তব্য রাখবেন, তিনাদের কিছু আপনারা শুনবেন। আসেন তো কেমন দিন দরদি, কেমন মার্দে মুজাহিদ, কেমন হযরত আবু বকর, কেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে আমল দেখাতে পারবে। আমরা নবীর হাদিস শুনলাম, তার জন্য একটি 1000 টাকা
দিলাম। হতে পারে আপনি ভাবছেন আমি তো 10,000 দেব, তো 1,000 কি বলে দেব? 1,000 টাকা আপনার কাছে আমি চাইছি। এই মাহফিলে বসে যদি আপনি 2বার 3বার দান করতে পারেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3বার দান করেছিলেন। রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিলেন, আল্লাহ আমি উসমান থেকে দুনিয়ায় রাজি হয়ে গেলাম, তুমিও উসমানের জন্য আখিরাতে রাজি হয়ে যাও। 5,000 টাকার দাতা আমার ভাই আইয়ুব আলমকে একটি পেয়েছি, দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যেন তিনার মনের উদ্দেশ্যকে পূরণ করেন। আল্লাহ কি যে উদ্দেশ্যতে দিয়েছে তার উদ্দেশ্যকে পূরণ করো। একটি করে 1000 টাকা, আমি কবিতাটা বলছি ভাই, তার মধ্যে দয়া করে আপনারা একটু দিয়ে দেন, বেশি নয়। একটি করে 1000 টাকা বলেছি 10টি লোক। আজকে তুমি বাস করিতেছ হয়ে শুনকার, কারণকে জানা যা সবারই হইবে তোমার। আজকে তুমি পড়িতেছ রেশম পশম। 500 টাকা আফসার আলম আর 1000 মুশফিক আলম। নারে তাকবীর। মুশফিক আলম নামেতে 1000 টাকা, একজন ভাই 500 টাকা দান। এই দান কবুল করো পাক সুবহান, মিটাইয়া দাও খোদা মনের আরমান। ওহে বাড়ি দোয়া করি করি মোরব্বানা, মাফ করে দাও তুমি জীবনের গুনাহ। আত্মীয় স্বজন মারা যাহা আছে কবরে, দান বিনিময়ে দাও উদার করে। হাসরের মাঠে যদি হাবুডুবু খায়, হাসরের মাঠে যদি হাবুডুবু খায়, দয়া করে বাঁচিয়ে লিও দানের বিনিময়। আমরা আমিন সুম্মা আমিন। আইলাম ভাবে যাইতে হবে, আইলাম ভাবে যাইতে হবে, মাটির বিছানা রে মুমিন ভাই, মাটির বিছানা। আইলাম ভাবে যাইতে হবে, মাটির বিছানা রে মুমিন ভাই, মাটির বিছানা। খাট পালঙ্ক চৌকি ছেড়ে। আব্দুল মান্নান দিলে লোহাগাছি। লোহাকাছি আব্দুল মান্নান, কত দাম হবে গো?